এক্সক্লুসিভ আপডেট, এক্সক্লুসিভ আপডেট, এক্সক্লুসিভ আপডেট, যেমনটা থাম্বনেলে দেখছি, সত্যি আমি এই ভিডিওতে যেটা বলতে চলেছি এটা কিন্তু একদম এক্সক্লুসিভ আপডেট। তো তোরা প্রচন্ড প্রচন্ড টেনশনে ছিলিস বা আছিস যে ডাব্লিউবি রেজাল্ট কবে বেরোচ্ছে বা বেরোবে। অনেকেই কোথায় ভর্তি হবে, কিভাবে অ্যাডমিশন নেবে সে বিষয়ে বুঝতে পারছে না। তো এর জন্য লেটেস্ট যে আপডেটটা আমি পেয়েছি সেটা কিন্তু একদম এক্সক্লুসিভ, একদম অফিসিয়াল আপডেট। তো এই দেখ, এখানে অলরেডি গতকাল সন্ধ্যেবেলার একটা আপডেট দা উইকে প্রকাশিত হয়েছে। ডাব্লিউবি রেজাল্ট কিন্তু একদম খুব তাড়াতাড়ি কিন্তু বেরোচ্ছে বলেই ধরে নেওয়া যেতে পারে। আমি একটু নিউজটার ডিটেলসটা তোদের জন্য পড়ছি। যে এটা দেখ, ডেক্স হ্যাভ বিন ক্লিয়ার্ড ফর দ্য পাবলিকেশন অফ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ফলোইং সুপ্রিম কোর্ট জুলাই 20 অর্ডার। এখানে যেটা বলা হচ্ছে, যে মেন যে জায়গাটাকে আমি ফোকাস করতে চাইবো, দেখ, যে ব্রাত্য বসু কয়েকদিন আগে এটা বলেছিলেন যে উই আর ইন দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাড অলরেডি অ্যান্টিসিপেটেড দিস। মানে ওই যে সুপ্রিম কোর্টের অর্ডারটা ওনারা এটা মানে একটা অনুমান করেছিলেন, এবং ওনারা ফুললি প্রিপেয়ার্ড আছেন তো সেরকম ভাবে কাজ বা অ্যাকশন নিতে। তো এইবার এর থেকেও যেটা মেন, এর পরের যে লেটেস্ট আপডেটটা দেখ, জুলাই 30 একটা আপডেট আমি দেখাচ্ছি। যেখানে যিনি আহ মানে এখানে এখানে বলা হচ্ছে যে, তো সোনালী চক্রবর্তী ব্যানার্জি বলেছেন যে বোর্ডের তরফ থেকে যে টুডে জুলাই 30 ডেটে বলা হচ্ছে, উনি বলেছেন উই রিসিভ দ্য স্টেট গভর্নমেন্ট ডিরেক্টিভ, স্টেট গভর্নমেন্ট থেকে ওনারা নির্দেশ পেয়েছেন। উই শ্যাল ইমপ্লিমেন্ট দ্য ডিরেক্টিভ, এই নির্দেশটা আমরা খুব তাড়াতাড়ি কার্যকর করব, এবং আমাদের ডিসিশনটা আপনাদেরকে আগামী কাল জানাবো, মানে আজকে জানানোর কথা, যেটা জুলাই 31। এখানে প্রেস কনফারেন্স বা কিছু ভাবে ওনারা হয়তো সেটাকে জানাবেন। তো আমি সেই আপডেটটা আরো আগে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং এর সাথে সাথে পরের লাইনটাও দেখে, সিনিয়র এডুকেশন অফিসিয়াল টোল পিটিআই দ্যাট স্টেপস হ্যাভ বিন টেকেন টু পাবলিশ দ্য রেজাল্ট সুন। তো একই কথা আরেকজন সিনিয়র অফিসিয়ালও বলেছেন যে রেজাল্ট খুব তাড়াতাড়ি কিন্তু প্রকাশিত হচ্ছে চলেছে, মানে ধরে নিতে পারিস খুব বেশি হলে এক সপ্তাহের মধ্যে একটা চান্স আছে, এটুকু বলতে পারি। ওনারা লিগ্যাল এক্সপার্টদের সাথেও কিন্তু পরামর্শ করেছেন, এবং রেজাল্ট প্রকাশের জন্য যা যা স্টেপ দরকার সেগুলোকে ওনারা ক্লিয়ার করে নিয়েছেন। বাস এই জন্য দেখ, এই লাইনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দ্য রেজাল্টস উইল বি আউট সুন, এটা ওনারা বলেছেন। পরের লাইনটা, বিফোর দ্য সুপ্রিম কোর্টস ডিরেক্টিভ ব্যানার্জি হ্যাড সেড উই ওয়ার অল রেডি টু পাবলিশ দ্য রেজাল্টস বাই জুলাই 5। ওনারা বলছেন যে আমরা জুলাই 5 এর মধ্যেই এটা প্রকাশ করার জন্য রেডি ছিলাম, কিন্তু কিছু আইনগত সমস্যার জন্য ওইটা করা যায়নি। তো যেটা এপ্রিল 27 যে এক্সামটা হয়েছিল, তাহলে এটাই হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, যে বলতে পারিস যে খুব তাড়াতাড়ি রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে সুপ্রিম কোর্টের লেটেস্ট যে অর্ডার তার ভিত্তিতে। সেখানে যে মানে হাইকোর্টের বিষয়ে সুপ্রিম কোর্ট যে মন্তব্য করেছেন, মাননীয় মানে অনারেবল সুপ্রিম কোর্ট যে মন্তব্য করেছেন সেটার ওপরই কিন্তু এই রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। তাই আর চিন্তার কোনো কারণ নেই। এবং এই চ্যানেলটাকে তোরা ফলো করে রাখিস, এই চ্যানেলটাকে তোরা সাবস্ক্রাইব করে রাখিস, আর যে কোনো আপডেটের বিষয়ে, সেটা জেনপাস বিষয়ে আপডেট হোক, সেটা যেই বিষয়ে, সেটা নিট বিষয়ে, যে কোনো আপডেট আমি খুব তাড়াতাড়ি এই চ্যানেলে দিয়ে দেবো। তো চ্যানেলটাকে লক্ষ্য রাখিস এবং সাবস্ক্রাইব করে রাখিস।